নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, কোনো খাদ্যাভ্যাস চেঞ্জ করেননি বা জীবনশৈলীর কোনো রকম পরিবর্তন করেননি, তবুও দেখলেন আপনার টোটাল বডি ওয়েটের 5% ওয়েট কমে যাচ্ছে উইদিন 6 মান্থস। এটা কি কি কারণে হতে পারে? প্রথমেই আপনাদের কারণগুলো অবশ্যই জানা দরকার আছে, কারণ যদি কারণ ডিটেক্ট করতে পারেন তাহলে আপনাদের সহজেই এই যে ওয়েট লস হচ্ছে সেটা আপনারা কারেক্ট করতে পারবেন। প্রথমেই বলছি, ফার্স্টে যেটা পয়েন্ট আউট করবেন সেটা হচ্ছে, আপনাদের যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা ওয়েট লসের চান্স থাকে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের দেখা গেল থাইরয়েড গ্ল্যান্ডের ওভার অ্যাক্টিভিটি হচ্ছে, সেক্ষেত্রে থাইরয়েড হরমোনস বেশি সিক্রিশন হচ্ছে, তার ফলে হাইপার থাইরয়েডিজম হচ্ছে। এই হাইপার থাইরয়েডিজম যদি রোগটি হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এই এমাসিয়েশন বা বডি ওয়েট লস এইগুলো হতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনাদের যদি দেখা যায় দীর্ঘস্থায়ী বিভিন্ন রকম রোগ, যেমন ধরুন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, বা আপনাদের এইডস বা HIV-র মতো কোনো রোগ হয়েছে, টিবি বা যক্ষা রোগ হয়েছে, সেই সমস্ত রোগগুলোও কিন্তু আমাদের দেখা যাচ্ছে ওয়েট লস করছে। তাহলে এই সমস্ত রোগ বিষয়েও আপনাদের সতর্ক থাকতে হবে। আর একটা বিষয় আমি বলবো, যাদের পুষ্টির অভাব, আপনাদের টোটাল বডি ওয়েট অনুযায়ী আপনারা পুষ্টি ঠিকমতো গ্রহণ করছেন না, তার ফলেও কিন্তু আপনাদের ওয়েট লসের চান্স থেকে যাচ্ছে। কারণ দাঁতের সমস্যা থেকে হচ্ছে, কারণ দাঁতের দীর্ঘদিন যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা খাবার ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। আবার কারোর পেটের বিভিন্ন রকম সমস্যা, যেমন ধরুন কোলাইটিস, বা আপনাদের দেখা গেল সিলিয়াক ডিজিজ, বা কোনো খাবার ঠিকঠাক আপনাদের হজম হচ্ছে না, বা শোষণে বাধা সৃষ্টি হচ্ছে, খাবার মানে হচ্ছে আপনাদের ইন্টেস্টাইনে ঠিকঠাকভাবে খাবারের বা পুষ্টিকণাগুলো অ্যাবজর্ব হচ্ছে না, বা অ্যাবজর্পশন প্রসেসটা ডিলে হচ্ছে, তার ফলে কিন্তু আপনাদের এই সমস্যা দেখা যেতে পারে। তাই এতগুলো কজ আমি বললাম, তার জন্য হতে পারে। এছাড়াও যাদের মেন্টাল স্ট্রেস, দুশ্চিন্তা থাকছে, বা অ্যাংজাইটিতে ভুগছেন অনেক দিন ধরে, তাদের ক্ষেত্রেও কিন্তু খাবার গ্রহণের পরিমাণটা কমে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে লিভারের কোনো সমস্যা বা কিডনির সমস্যা যদি হয়ে থাকে, তাদের দেখা যাচ্ছে একটা খাবারের প্রতি অনীহা, ক্ষুধা মান্দ্য বা অরুচি থাকছে, তার ফলেও কিন্তু আপনাদের এই সমস্যা দেখা যেতে পারে। তাই এই সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।